আমার আল্লাহ তাআলা জানাই দিবেন রে পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কান্না করতে হবে না, আপনি সিজদা থেকে মাথাটা তুলেন রাসূল। ও রাসূল, আপনারে আমি কত মায়া করি, আপনারে আমি কত মহব্বত করি রে নবী। আপনি যদি সিজদায় পড়ে থাকেন নবী, আমি আল্লাহ কিভাবে সহ্য করব? ও নবী, আপনি উঠুন, আপনি উঠে আমার পাশে একটা চেয়ার আছে, চেয়ারে বসুন। আপনি তো নিচে থাকার মানুষ না, আপনার বাবা নাই। ও নবী, আপনাকে তো আপনার জন্মের পূর্বে আমি এতিম বানাইছি রে নবী। ও নবী, আপনার জন্মের পর কিছুদিন পর আপনাকে আপনার মা হারা করেছি। ও নবী, আপনার বড় মহব্বতের মানুষ দাদা, দাদার নাতিকে কত মহব্বত করে। ও নবী, আপনাকে আপনার সেই দুনিয়াবি মহব্বত দাদার মায়া থেকে নিয়েও আপনাকে আমি মাহরুম করেছি। ও পয়গম্বর, আপনাকে বড় মহব্বত করতো আপনার চাচা আবু তালেব। ও নবীজি, আপনার চাচাকেও তো আমি আপনার কাছ থেকে নিয়েছি। ও নবী, আপনাকে বড় মহব্বত করতো আপনার বিবি খাদিজা। ও নবীজি, আপনার কঠিন মুহূর্তের মধ্যে বিবি খাদিজা আপনার সাথে ছিল। ও নবী, আপনার বিবিকেও তো আমি আপনার কাছ থেকে নিয়েছি। এই কঠিন হাসরের ময়দানের মধ্যে নবী, আপনি সিজদায় পড়ে থাকবেন নবীজি, আমি আল্লাহ কিভাবে সহ্য করব? নবীজি মাথাটা উঠান, আপনি আজকে যে কথাটা বলবেন, আমি আল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নিয়ে আপনার সকল উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার তোমার মাহবুব, আমার তোমার হাবিব, আমার তোমার পেয়ারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াদার হিসেবে যদি একজন নেতাকে তুমি অতটুকু হিসেবে যদি তুমি ইতাআত করতে পারো, অনুসরণ করতে পারো, খোদার কসম করে বলি, যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি হলো, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী তথা তুমি আমি জমিনের মুখ দেখতাম না, তুমি আমি আসমানের মুখ দেখতাম না, তুমি আমি খাওয়া খেয়ে জিনিস চিনতাম না, আমার বিবি কোন জিনিস সেটা চিনতাম না, জান্নাত জাহান্নাম কোন জিনিস চিনতাম না। সারা কুল কায়নাত যার জন্য সৃষ্টি হলেন তিনি আমার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকেও নিয়েও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি জরুরি হলো তার ইতাআত করার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই নবীজির ইতাআত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অনুসরণের কথার জন্য আল্লাহ তাআলা দুইটা অনুসরণের কথা বলে দিলেন। এক নাম্বার অনুসরণ করো কুল আতিউল্লাহ, এক নাম্বার অনুসরণ করতে হবে তোমাকে, আমাকে, আপনাকে, আমাকে, যিনি সৃষ্টি করেছেন আমার আপনার রব, আমার আপনার খালিক মহান আল্লাহ তাআলার সর্বপ্রথম ইবাদত করতে হবে, সর্বপ্রথম তার ইতাআত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নাম্বার ইতাআতের বিষয়টা হলো আল্লাহ তাআলার ইতাআত করা, আল্লাহ তাআলার অনুসরণ করা, আল্লাহ তাআলার অনুগত্য করা। কুল আতিউল্লাহ। দুই নাম্বার কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ জানাই দেন রে নবীজি, এক নাম্বার আমি আল্লাহর ইতাআত করতে হবে রে নবী। আমি আল্লাহর ইতাআত করার পর যদি কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবিদার করতে চায়, ও নবী আপনি জানাই দেন, দুই নাম্বার ইতাআত আপনি রাসূলকে করতে হবে। আপনি রাসূলকে যে ব্যক্তি ইতাআত করলো, আপনি রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করলো রে নবী,
আল্লাহ তাআলা জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি জানাই দেন, যে ব্যক্তি আপনি রাসূলকে অনুসরণ করে কেমন জানি সে ব্যক্তি আপনাকে অবশ্যই মহব্বত করে। ও নবীজি, আপনাকে যদি মহব্বত করে তাহলে সাক্ষী রাখুন আসমান জমিন বলেন, ও নবী কোরআন বড় সাক্ষী, এই কোরআন আপনার প্রতি নাজিল করে দিচ্ছি, যেই ব্যক্তি আপনি রাসূলকে অনুসরণ করবে ওই সমস্ত ব্যক্তিগুলাকে আমি স্বয়ং আল্লাহ নিজেও ভালোবাসবো, নিজেও মহব্বত করব। শুধুমাত্র তাই না রে মুমিন, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলি, আপনি যদি কোনো মিনিস্টারের হাত ধরতে চান, কোনো মিনিস্টারের সাথে দেখা করতে চান, তাহলে অবশ্যই ওই মিনিস্টারের সাথে দেখা করার আগে তার নিচের যে কর্মচারী আছে তার সাথে ভাব জমাইতে হয়। যদি আপনি বর্তমান সময় যদি ইউনূস সাহেবের সাথে, ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চান, তাহলে কিন্তু সরাসরি যদি আপনি সেখানে যান আপনি দেখা করতে পারবেন না। আপনার অবশ্যই একটা নিয়ম মানতে হবে। নিয়মটা কি? ইউনূস সাহেবের যিনি পার্সোনাল সেক্রেটারি রয়েছে তিনি কিন্তু কি নয়, প্রেসিডেন্ট নয়। ওই পার্সোনাল সেক্রেটারির সাথে যদি আপনি দেখা করেন তাহলে সে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেয়। ও দুনিয়ার মানুষ, যদি তুমি আমি আল্লাহর সাথে দিদার করতে চাও তাহলে এক নাম্বার হলো ওই আল্লাহ তাআলার যিনি পার্সোনাল সেক্রেটারি রয়েছে, আমার আপনার নেতা, তোমার আমার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারা কারা আমার রাসূলকে ইতাআত করতে রাজি আছেন? হাতটা উঁচা করে একটা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। রাসূলের ইতাআত করতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি কিছুক্ষণ পর আবার কবে হুজুর তাড়াতাড়ি দৌড় মারি? আচ্ছা, রাসূলের অনুগত করতে পারবেন তো ইনশাআল্লাহ? রাসূলের অনুগত যদি করতে পারো রে মুমিন, তাহলে মনে রাখতে হবে এই রাসূলের অনুগত করার কারণে আমার তোমার যদিও কোনো গুনাহ থাকে, গুনাহ থাকার পরেও আমার রাসূল আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। ওই কঠিন হাসরের ময়দানের মধ্যে যখন মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ তারাও তো বেহুশের মতন থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর কাছে যা যে দরখাস্ত করবে, রে মালিক একটু বিচার দিবসটা কায়েম করো রে মালিক, এই রকম সাহস কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, কি পরিমাণ আল্লাহর প্রতিদিন আশিক ছিলেন, তারপরও ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কিন্তু কি করতে পারবেন না? ওই হাসরের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। ও পয়গম্বর, যখন একের পর এক যখন সমস্ত পয়গম্বর গুলো যখন সকলেই নিরাশ হয়ে যাবে, আমার তোমার নেতা, আমার তোমার হাবিব, আমার তোমার রাসূল তিনি আল্লাহর কাছে উম্মতের খাতিরে, সমস্ত পয়গম্বরদের খাতিরে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমার আল্লাহ তাআলা জানাই দিবেন, রে পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার রাসূল,
আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কান্না করতে হবে না, আপনি সিজদা থেকে মাথাটা তুলেন রাসূল। ও রাসূল, আপনারে আমি কত মায়া করি, আপনারে আমি কত মহব্বত করি রে নবী। আপনি যদি সিজদায় পড়ে থাকেন নবী, আমি আল্লাহ কিভাবে সহ্য করব। ও নবী, আপনি উঠুন, আপনি উঠে আমার পাশে একটা চেয়ার আছে, চেয়ারে বসুন। আপনি তো নিচে থাকার মানুষ না, আপনার বাবা নাই। ও নবী, আপনাকে তো আপনার জন্মের পূর্বে আমি এতিম বানাইছি রে নবী। ও নবী, আপনার জন্মের পর কিছুদিন পর আপনাকে আপনার মা হারা করেছি। ও নবী, আপনার বড় মহব্বতের মানুষ দাদা, দাদার নাতিকে কত মহব্বত করে। ও নবী, আপনাকে আপনার সেই দুনিয়াবি মহব্বত দাদার মায়া থেকে নেও আপনাকে আমি মাহরুম করেছি। ও পয়গম্বর, আপনাকে বড় মহব্বত করতো আপনার চাচা আবু তালেব। ও নবীজি, আপনার চাচাকেও তো আমি আপনার কাছ থেকে নিয়েছি। ও নবী, আপনাকে বড় মহব্বত করতো আপনার বিবি খাদিজা। ও নবীজি, আপনার কঠিন মুহূর্তের মধ্যে বিবি খাদিজা আপনার সাথে ছিল। ও নবী, আপনার বিবিকেও তো আমি আপনার কাছ থেকে নিয়েছি। এই কঠিন হাসরের ময়দানের মধ্যে নবী, আপনি সিজদায় পড়ে থাকবেন নবীজি, আমি আল্লাহ কিভাবে সহ্য করব। নবীজি মাথাটা উঠান, আপনি আজকে যে কথাটা বলবেন আমি আল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নিয়ে আপনার সকল উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দিব। প্রিয় নবী, মায়ার নবী, রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে, হে আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। নবীজির জন্য মন কাঁদে না? কাঁদে? মদিনায় যেতে মন চায়? হজ করে আসেন এরকম কোন ব্যক্তি আছেন এখানে? আল্লাহ তাআলা আপনার আছেন না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিন। আমার বাজানো হয় আল্লাহ তাআলা মদিনার প্রেমে আশেক বানায় আমাদের সকলকে, যেন মসজিদের নববীর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে যেন সালাম দেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন হাসরের ময়দানের মধ্যে যখন এইরকম ভাবে একদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, বিচার দিবস সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। যেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার দরকার ওই ব্যক্তিকে জাহান্নামে দেয়া হয়েছে, যেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে ওই ব্যক্তিকেও জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার দিবস শেষ। আজকে যেই রকম ভাবে এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলের ইন্তজাম আজকে সারা রাত থাকবে। রাতের পর এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ডেকোরেশন, কিন্তু কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দান কায়েম করেছেন। হাসরের ময়দান কায়েম করার পর যাকে জাহান্নামে দেয়া দরকার জাহান্নামে দিয়ে দিয়েছে, যাকে জাহান্নামে দেওয়ার দরকার তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। বিচার কার্যক্রম শেষ, সকলেই জান্নাতের গেটে গিয়ে উপস্থিত, যারা জান্নাতে চলে যাবে। কিন্তু কি ব্যাপার, জান্নাতের গেট কেন খোলা হয় না? জান্নাতের গেট কেন খোলা হয় না? জান্নাতের গেট কেন এখনো বন্ধ? সকলেই মিলে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতা ভাই, জান্নাতের দরওয়াজা কেন বন্ধ? জান্নাতের দরওয়াজাটা একটু খুলে দাও, আমরা জান্নাতের মধ্যে যাইব, জান্নাতের নিয়ামত ভোগ করব। ফেরেশতা ডাক দিয়া বলে, যেই ব্যক্তি সারা এই জান্নাতের দরজা খোলা হবে না সেই ব্যক্তি এখনো আসে নাই। প্রশ্ন করা হবে, তাহলে ওই ব্যক্তিটা এখন কোথায় রয়েছে?
ফেরেশতারা জবাবে বলবে তিনি তো এখন এখানে নাই, তাকাই দেখো ওই হাসরের ময়দান, ওই জমিনের মধ্যে, ওই ময়দানের মধ্যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের সাথে একবার মিজানের পাল্লার দিকে দৌড়ায়, একবার ফুলসানের দিকে দৌড়ায়, একবার আল্লাহর সামনে হিসাব নিকাশ হচ্ছে ওই জায়গায় দাঁড়ায়। ওই জায়গায় বারবার দাঁড়িয়ে যে উম্মতের একটু চিরা ফাটা আমল থাকে, ওই আমলগুলাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর